Hello friends, welcome back to our channel Irene Joya Vlogs. লাস্ট উইকে ওয়েডনেসডে আমি আর মা নিউ মার্কেট গেছিলাম, তো ওখান থেকে কিছু শপিং করেছিলাম আর এটাও বলেছিলাম আপনাদেরকে যে এটা শেয়ার করবো, বাট লাস্ট উইক সামহাউ এটা আমার হয়ে ওঠেনি, টাইম পাইনি। তো আজকে টাইম পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার। তো কি কি কিনেছি সেটাই দেখাবো আপনাদেরকে, বেশি কিছু কিনিনি, যেটাই কিনেছি সেটাই দেখাবো আপনাদেরকে। তার সাথে আপনাদেরকে প্রাইসটাও বলবো যে আমি কি প্রাইসে পেয়েছি, আর তার সাথে আমি কিভাবে ওই জামাগুলোকে স্টাইলিং করব সেটাও আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো চলুন দেখা যাক। এই হচ্ছে জামাগুলো, ক্যাপ, ইয়াররিং, যেটা আমি লাস্ট উইক নিউ মার্কেট থেকে কিনেছি। এরকম শার্ট আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, আর আপনাদেরকে আমি ওই ব্লগে বলেছিলাম যে যেইটা আমার নেওয়ার ইচ্ছে ছিল আমি সেরকমই জিনিস পেয়েছি নিউ মার্কেট থেকে, আর দ্যাট টু ইন বাজেট। এই শার্টটা আমার পড়েছে 350, পড়েছে 450 বলছিল, 350টা আনতে পেরেছি। আমি তো 300 বলেছিলাম, বাট দেয়নি, বাট ঠিক আছে নিয়েছি। এটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, আর এটা আমি অন্য কোনো দোকানে পাচ্ছিলামও না। আর এটা যদি আমি কোনো ব্র্যান্ডের দোকান থেকে নিতে যাই তখন তো প্রায় 2-2.5 টাকা পড়েই যাবে, মানে লিনেনের যদি আমি শার্ট নিতে চাই। এটা তো বলছিল দোকানে অরিজিনাল লিনেন। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ অরিজিনাল লিনেন তুমি 350 টাকায় দিচ্ছ। এনিওয়ে, এরকম আমার নেবার ইচ্ছে ছিল। এটা ঠিক কালারটা অতটা বোঝা যাচ্ছে না, এটা ব্লু এর মধ্যে হোয়াইট স্ট্রাইপ, হোয়াইটটা বোঝা যাচ্ছে। তো এটা একটা নিয়েছি। দেন এই 30 রুপিজের এই ইয়াররিংটা নিয়েছি, এরকমও বেশ চলছে এখন। আর এরকম আমার সিলভার কালারেরও আছে, আগে একটা গোল্ডেন এরকম পরেছিলাম, এরকম না প্লেনের মধ্যে রিং পরেছিলাম। এটা একটা নিয়েছি 30 রুপিজে। দেন এই ক্যাপটা নিয়েছি, আপনারা হয়তো যারা দেখেছেন ব্লগটা তারা জানেন, যেটা আমি একটু পরে ভিডিও করেছিলাম, তখন আমি ভিডিও করতে করতে বার্গেনও করছিলাম ওদের মানে দোকানদারের সাথে। তো এটা আমার 150 পড়েছে প্রাইস। আমার মা তো সাইড থেকে বলছে 100 টাকায় দিয়ে দিন, বলছে না 100 টাকা তো ওইগুলো মানে বাচ্চাদের ওই কার্টুন দেওয়া, যে শিনচানের ফেস দেওয়া যেটা ছিল, এটা এটা পিউমা না, এটা হচ্ছে নিউ মার্কেটের পিউমা। তো এটা 150 পড়েছে এই ক্যাপটা, ব্ল্যাক। আমার মা, এবার আমি বলছি, আমার মা বলছিল যে দাঁড়ান, হ্যাঁ ক্যামেরাটা নিজের দিকে টার্ন করে নিলাম। আমার মা বেশ কিছুদিন ধরে বলছিল যে শ্রীজা একটা ক্যাপ কিন, বিকজ ক্যাপ লুকস ভেরি কুল। আর রিয়েলি ক্যাপ কিন্তু পরলে খুব কুল লাগে, আর এই সামারে ক্যাপ পরতেও বেশ ভাল লাগে। বাট আমার ইন্টারেস্ট ছিল যখন আমার মা বলেছিল। এখন অল অফ আ সাডেন মনে হলো যে না একটা ক্যাপ কিনি। ছোটবেলার কথা আলাদা ছিল, তো এখন মনে হলো যে না একটা পরি, কিনি। তো আমি কিনে নিয়েছি। একদম বেশ পারফেক্ট। এটা একদম অ্যাডজাস্ট করাও যায় সাইড, এই পেছনে আছে। তো বেশ এটা 150 রুপিজ, এটা বেশ ভালোই পেয়েছি আমার যা মনে হয়, কারণ আমি ক্যাপ তো কিনি না অনেক বছর পর, সেই ছোটবেলায় কোন টাইমে পড়েছি তখন কি প্রাইস ছিল, এখনকার প্রাইসের মধ্যে আমি জানি না। যাই হোক, এবার লাস্ট জিনিসটা আপনাদেরকে দেখাই। লাস্ট হচ্ছে এই শর্টসটা, ডেনিম কালারের শর্টসটা। এটা আমার পড়েছে 300 প্রাইস। আর আমি নিউ মার্কেটে ঢুকতেই দেখবেন শর্টসের যে দোকানটা আছে, আমি ঠিক জানি না এগুলো নতুন নাকি থ্রিফটেড, মানে অলরেডি কেউ পড়েছে সেটাকেই আবার সেল করছে। এখন খুব থ্রিফটেড খুব চলছে, বাট আই এম নট শিওর এই দোকানে থ্রিফটেড সেল করছে না নতুন শর্টস সেল করছে, আমি ঠিক জানি না। যাই হোক, আমি আগেও এখান থেকে কিনেছি, বেশ ভালো হয় কোয়ালিটি, আর ওই শর্টসটা এখন অবধি আমার চলছে, আমি পরতে পারছি। অ্যাডভান্টেজেস অফ বিং স্লিম। তো চলুন এবার আপনাদেরকে আমি এগুলো এক এক করে পরে দেখাই। এইটা হচ্ছে এবার শার্টটা পরে, শার্টের স্লিভ আমি ফোল্ড করে নিয়েছি, তার সাথে আমি ওয়াচটাও পরেছি। আর যেদিনকে আমি পরে বেরোবো তার সাথে এই গোল্ডেন ইয়াররিংসটাও সেদিন আমি পরবো। আর এইটা হচ্ছে আমার কারেন্ট ফেভারিট জিন্স, যেটা আমি লাস্ট ইয়ার দুর্গাপুজোতে কিনেছিলাম। তো এটার সাথে ইদার পেয়ার আপ করবো, না হলে আমি এটা ব্ল্যাক জিন্স এর সাথে এটাকে পেয়ার আপ করবো।
আর এটা পরার আগে আমাকে ভালো করে আয়রন করে নিতে হবে। আর এই যে কারাটা তো পরবো, যেটা আমাকে লাস্ট ইয়ার গিফটে আমি পেয়েছিলাম। আমার মোটা ভাই আমাকে অমৃতসর থেকে এনে দিয়েছিল। তো এরকম ভাবে পেয়ার আপ করবো। আর আমার শুজ আছে, দাঁড়ান আমি আপনাকে শুজটা দেখাচ্ছি। এটা হচ্ছে জুতোটা, আমি নিচে আর নামাচ্ছি না, আমি ধুয়েছি জুতোটা। এটার সাথে পেয়ার আপ করবো। অনেকদিন ধরে পরা হয়নি। আমি লাস্ট আমার যে দুটো যে কনভার্স আছে, একটা পিঙ্ক কালারের আর একটা হোয়াইট ব্লু, ওটাই পরে আসছিলাম। এটা আমার অনেকদিন ধরে পরা হয়নি, তো এটাকে ধুয়েছি, এটা দিয়ে পেয়ার আপ করবো। তো এটা হচ্ছে আমার লুক 1। এটা লুক 1। লুক 2টা দাঁড়ান আসছে। এটা হচ্ছে লুক 2। শর্টসটা করে নিয়েছি, এটা আমি কিনেছি। দেন আমি ওয়াচ চেঞ্জ করেছি, তখন গোল্ডেন কালারের ছিল, এখন সিলভার কালারের। আগেরটা মায়ের ঘড়ি ছিল, এটা আমার নিজস্ব ঘড়ি। আর এই ব্ল্যাক শার্টটা হচ্ছে H&M থেকে কেনা। আর আরেকটা কথা, প্রত্যেকটা ছেলে বা মেয়ের ওয়ার্ড্রোবে ব্ল্যাক আর হোয়াইট শার্টটা থাকা ইজ আ মাস্ট, থাকতেই হবে। কারণ ব্ল্যাক শার্ট আর হোয়াইট শার্ট পরলে সবাইকে খুব ভালো লাগে, তো ইটস আ মাস্ট। আর তার সাথে আমি টুপিটা পরে নিয়েছি। এবার চুল খুলে গেছে, এরা টুপিটা পরে নিয়েছি। তো এরকম ভাবে স্টাইল করবো। এমনিতে আমার কার্লি চুল, চুল খোলা রাখা অবস্থায় দেখবো কতটা আমি ক্যাপটাকে ঠিকভাবে করতে পারি, ম্যানেজ করতে পারি। আমার ইচ্ছা আছে, কারণ আমি দিনের বেলা বেরোবো। দিনের বেলা বলতে 3:30-4টে, তখন তো ভালোই রোদ থাকবে। তো তাই জন্য আর ওই ক্যাপটা আমার কেনা, তুলে দেখতে পাবো আপনাদেরকে। তো এটা এরকম ভাবে আমি স্টাইলিং করবো। যাবো আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে, যেদিনই বলবে আমার ফ্রেন্ডস যাদের চল আইডি, লেটস গো ফর কফি। এটাই হচ্ছে আমার লুক 2। আমার মনে হয় যে এইটা বেশি ভালো লাগছে না? তোমার কি ওপিনিয়ন? হোয়াটস ইওর ওপিনিয়ন মমি? মমি, ইয়েস, এটা বেশি ভালো লাগছে। আমাকে সবকিছুতেই ভালো লাগে, বাট এটা একটু বেশি। তুই মেয়েটাই ওই রকম বল। হ্যাঁ, তুই মেয়েটাই ওই রকম, সবকিছুতেই ভালো লাগে। আই নো। এটা এবার চুল খুলে দেখি। এই চুল খোলেন, আমার কার্লি চুল তো দেখো, চুল খুলে কিরকম লাগছে? দুটোতেই ভালো লাগছে। কোনটা বেটার? Which one is better? ওইও First one. ভুলে গেছে। কিন্তু এই কি চোখটা একটু বেশি আমার নেমে যাচ্ছে। এনিওয়ে, এটা হচ্ছে আমার লুক। আপনাদেরকে প্রাইসও বলে দিয়েছি যে কি প্রাইসে আমি কিনেছি। অনেক চিপ প্রাইসের মধ্যেই আমি পেয়েছি। আর এটা আমার বাজেটের মধ্যে ছিল, কারণ আমার বেশি এক্সপেন্সিভ কেনা আমার ইচ্ছা এখন ছিল না, পরে দেখা যাবে। তো আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি চেষ্টা করব আরো ভালো ভালো ব্লগস আপনাদের সামনে তুলে ধরার। তো টিল দেন, বাই, টেক কেয়ার। আর অবশ্যই আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আচ্ছা।